হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে দ্বিতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে তোমাদেরই সুবিধার্থের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু নমুনা প্রশ্ন সেট এই ভিডিওতে উত্তর সহ আলোচনা করা হবে। ভিডিওটা বড় হতে পারে, কোশ্চেন প্যাটার্নটা একটু বড় আছে। আজকের ভিডিওতে 7 নাম্বার কোশ্চেনটা সলভ করা হবে, প্রত্যেকে দেখবে। এই প্রশ্নপত্রের প্যাটার্নে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় এরই মধ্যে থেকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। একে দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। 8 নাম্বার থাকছে কতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম লেখো। উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। খতে কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? ভোর আর সন্ধ্যায় এই সময়গুলো ছবি তোলার পক্ষে ভালো নয়। গতে ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। ঘতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখব, উমতে বড় পুষ্করিণীর নাম কি? বড় পুষ্করিণীর নাম পদ্মপুকুর। চতে কে গান গাইতে এসেছে? বৈষ্টমী গান গাইতে এসেছে। ছতে পেঁচা কোথায় ডাকছে? অশ্বত্থ গাছে পেঁচা ডাকছে। যতে কোন লগ্নে নিস্তারিণীর বিবাহ? গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো মডেল কোশ্চেনে এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। হাফ নাম্বার করে বরাদ্দ, 10টির জন্য 5 নাম্বার। 2 এর কতে ড্যাশ নদীর তীরে চন্দনী গায়ে হবে অঞ্জনা। খতে অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। গতে তারি মাঝে হরে রাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম। তারপর স্টিমার আসিছে ঘাটে পরে আসে বেলা। উমতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। চতে রাস্তা চলেছে যত অজগার সব তত। ছতে আমাদের ব্যাকরণ ছোটে হন হন। অঙ্কের বই ছোটে ম্যাপগুলো পাখার দেওয়ালেতে পড়ে ছটফট। 3 দাগে সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 7টি প্রশ্নের উত্তর করবে। 2 নাম্বার করে থাকছে কতে কাঠুরিয়া শক্তিবাবু ও আকরমকে কি খেতে দিলেন? কাঠুরিয়া শক্তিবাবু ও আকরমকে তালপাতার ঠোঙায় এনে দিল চিড়ে আর বনের মধু, আর দিল ছাগলের দুধ, নদী থেকে ভাড়ে করে এনে দিল জল। খতে ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম বিশ্বম্বর বাবু। তিনি পালকি করে কোথায় চলছেন? তিনি পালকি করে সপ্তগ্রামে চলেছেন। গতে কাত্যায়নী নিস্তারিণীকে কি উপহার দিলেন এবং কি বললেন? উত্তর কাত্যায়নী নিস্তারিণীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন এবং তার হাতে 100 টাকার একখানি নোট দিয়ে বলেছিলেন এটা তার যৌতুক। গতে দার্জিলিং এর পথে ট্রেন কিভাবে চলে? দার্জিলিং এর পথে ট্রেন হাঁপাতে কেন্দ্রর মতো এঁকে বেঁকে চলে। উমতে তবু সত্যকে ছাড়িস না, কে কাকে একথা বলেছিলেন? উত্তরটা কেমন? তবু সত্যকে ছাড়িস না এই কথাটি বিশ্বজয়ী বিবেকানন্দ গল্পে নরেনের মা নরেনকে কথাটা বলেছিল। এর জন্য 1 নাম্বার। আরেকটা প্রশ্ন রয়েছে, তিনি কি উপদেশ দিলেন? তিনি উপদেশ দিয়েছিলেন যে ফল যাই হোক না কেন সবসময় যা সত্য বলে মনে করিবি তা করে যাবি। ওকে, প্রত্যেকে প্রশ্নগুলো ভালো করে পড়বে। চতে বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন? বুড়ো হাতিকে দেখে ভয় পেয়ে এবং তাকে জব্দ করতেই বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল। তারপর আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন। কার বিবাহ? নিস্তারিণীর বিবাহের দিন। এই নিস্তারিণীর বরের নাম কি? বটকৃষ্ণ। যতে বিশ্বম্বর বাবুর বেহারাদের নাম কি ছিল? বিশ্বম্বর বাবুর বেহারাদের নাম ছিল বল্গু, পল্লু, বক্সি ও বিষ্ণু। ঝতে দার্জিলিং এ কোন পাহাড় দেখা যায়? দার্জিলিং এ কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? হচ্ছে ঘুম। 4 দাগে অর্থ লেখো। হাফ নাম্বার করে থাকছে, 8টির জন্য পেয়ে যাবে 4 নাম্বার। কতে ক্ষেত কথার অর্থ শস্য ভূমি বা চাষের জমি। খতে বিজলি কথার অর্থ হবে বিদ্যুৎ।
গতে মধ্যাহ্ন কথার অর্থ দুপুরবেলা, ঘতে পুষ্করিণী অর্থাৎ বড় পুকুর বা দিঘি, উমতে চাঁদি কথার অর্থ রূপা বা খাঁটি। তারপরে তৃষ্ণা কথার অর্থ হয় পিপাসা বা পান করার ইচ্ছা। ছতে স্বদেশ কথার অর্থ হবে নিজের দেশ। যতে অদ্ভুত অর্থাৎ আশ্চর্য। 5 দাগে বিপরীত শব্দ লেখো, এখানেও হাফ নাম্বার করে পাবে। কতে নিষ্ঠুরের বিপরীত দয়ালু, ক্ষতে আধারের বিপরীত আলো, গতে শুক্লপক্ষের বিপরীত হবে কৃষ্ণপক্ষ, ঘতে উত্তমের বিপরীত হবে অধম, উমতে পথের বিপরীত হবে বিপথ। নাম্বার চতে বুড়োর বিপরীত যুবক, ছতে চলছের বিপরীত হবে থামছে, যতে মস্ত বিপরীত ক্ষুদ্র বা সামান্য। নেক্সট দেখব 6 দাগে বাক্য রচনা করো। হাফ নাম্বার করে থাকছে 4টির জন্য 2 নাম্বার। কতে আকাশ, আজ আকাশে অনেক মেঘ জমেছে। খতে পালকি, বিয়েতে বর কনেকে পালকিতে চড়িয়ে নিয়ে যাওয়া হতো। গতে জঙ্গল, বন্য প্রাণীরা জঙ্গলে বাস করে। ঘতে স্কুল, আমি বাসে করে স্কুলে যাই। দ্বিতীয় শ্রেণীর বাংলা এবং ইংরাজি অঙ্ক অন্য সাবজেক্টের ভিডিও আমি কয়েকটা সাজেশন প্রশ্ন আপলোড করেছি। যদি না দেখে থাকো, এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও। তারপর সাথে নিচের যুক্তবর্ণগুলি দিয়ে একটি করে শব্দ তৈরি করো ও সেই শব্দ দিয়ে একটি করে বাক্য রচনা করো। 1 নাম্বার করে পাবে এর জন্য। কতে রয়েছে স্বৈরখলা, স্বৈরখলা দিয়ে আশ্রয়, তোমরা যে কোনো শব্দ লিখতে পারো। আশ্রয় দিয়ে বাক্য, বুড়ো মানুষটি থাকার কোনো আশ্রয় নেই। খতে দন্তের শয়তা দিয়ে শব্দ শাস্তি, ভুল করলে তার শাস্তি পেতে হবে। গতে উমৈগ দিয়ে শব্দ হয়েছে জঙ্গল, সুন্দরবনে একটি গভীর জঙ্গল। বাক্য রচনা। ঘতে কয়তা দিয়ে রক্ত হয়েছে, রক্তের রং লাল। ওকে, তোমরা অন্য কিছুও লিখতে পারো। 8 দাগে শব্দের মধ্যে থাকা যুক্তবর্ণগুলিকে ভেঙে লেখো। হাফ নাম্বার করে থাকছে কতে স্বাধীনতা, এই স্বাধীনতা শব্দের দন্ত শয়বটা হচ্ছে যুক্তবর্ণ শব্দ, এটাকে ভাঙতে হবে। দন্তের স্বযুক্ত ব, আশা করি প্রত্যেকেই পারো। খতে আনন্দ, 9 দটাকে ভাঙলে হচ্ছে নযুক্ত ত। গতে অম্লশূল, তাহলে অম্লশূলের ময়লটা যুক্ত অক্ষর শব্দ, ম যুক্ত ল ভাঙলে হবে। ঘতে রান্নাঘর, রান্নাঘরের 9 নটা ভাঙবে ন যুক্ত ন। 9 দাগে এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। 1 নাম্বার থাকছে কতে অয়েলের চূর্ণ ক্যাস্টর শিশি ভেঙে হয়ে গেল, সাজালে ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। খতে তার কন্যা বিবাহ এদিকে নিস্তারিণীর, সাজাবে এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ। 10 দাগে কার কোনটা ডাক মিলাও, অর্থাৎ কোন পাখি কোন পশু কিভাবে ডাকে সেই ডাকের সাথে দাগ টেনে মিলাবে। হাফ নাম্বার করে থাকবে। কতে ময়ূরের ডাক এর সাথে হবে কেকা, খতে হাতির ডাক ব্রিং হর্ন, খতে ঘোড়ার ডাককে হেসা বলা হয়, কোকিলের ডাক হবে কুহুকু। সর্বশেষ 11 দাগে যে কোনো একটি বিষয়ের উপরে 5টি বাক্য লিখবে। 3 নাম্বার থাকছে এর জন্য। তোমার প্রিয় ঋতু বা প্রিয় পশুর সম্পর্কে আমি প্রিয় ঋতুর সম্পর্কে লিখে দিলাম বর্ষাকাল। উত্তরটা তোমরা দেখে নাও, এখানে ভুল ছিল বানান, আমি উপরে সঠিক করে লিখে দিয়েছি। নাম্বার 1-এ আছে আষাঢ় ও শ্রাবণ, এই 2 মাস নিয়ে বর্ষাকাল। 2-এ এই সময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে। নাম্বার 3-এ বর্ষাকালে কখনো ঝিরঝিরে আবার কখনো বা প্রবল বৃষ্টি হয়। 4-এ গাছে নতুন পাতা জন্মায় ও বর্ষাকালে সবুজ ফসলে মাঠ ভরে যায়। নাম্বার 5-এ বর্ষাকালে বাঙালির প্রিয় ইলিশ মাছ পাওয়া যায়। আর 6-এ আমি বর্ষা খুব পছন্দ করি। ওকে, আজকে এখানে ভিডিও শেষ করছি।